বাংলাদেশ থেকে এবং প্রবাস থেকে লাটভিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ সম্পূর্ণ কোম্পানির খরচে। এমন কিছু কোম্পানি জব পাবলিশ করেছে, তারা নিজেরাই কর্মী নিয়ে যাবে তাদের খরচে। এখানে আপনাদের কোনো রকম খরচ লাগবে না। আজকে সেসব কোম্পানিগুলো ঠিকানা দেব যেগুলোতে আপনারা নিজেরাই আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে আবেদন করতে পারবেন এবং লাটভিয়াতে এসে আপনারা একটা ভালো মানের স্মার্ট স্যালারি ইনকাম করতে পারবেন। যাদের স্বপ্ন আছে, যারা লাটভিয়া ভিসা প্রত্যাশী আছেন, যাদের দীর্ঘদিনের স্বপ্ন আছে যে আপনারা লাটভিয়া আসবেন, এবার কিন্তু সেই সুযোগটি এসেছে। আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে লাটভিয়া আসতে পারবেন। লাটভিয়ার পারমিট পেতে কতদিন সময় লাগে অনেকে জিজ্ঞেস করেছেন। ভাই, আমরা যদি এখন লাটভিয়ার কাজের ভিসার জন্য আবেদন করি তাহলে আমাদের পারমিট পেতে কতদিন সময় লাগবে? দেখুন, আপনি যদি নিজে নিজে প্রসেসিং করেন হয়তো আপনার কিছুদিন সময় লাগবে, তবে আপনি জেনুইনলি আপনি পারমিট পেতে পারেন। এরকম অনেকেই দেখবেন যারা ভিসার জন্য জমা দিয়েছে, হয়তো কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে, পারমিট ঠিক নাই কিংবা যে কোনো প্রবলেম হয়েছে ডকুমেন্টসের ভিতরে, যার কারণে অনেকের পারমিট পাওয়ার ক্ষেত্রেও কিন্তু ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে। এর কারণ হচ্ছে জেনুইন ডকুমেন্টস প্রোভাইড না করা। এজন্য আমি আপনাদের সবসময় সাপোর্ট করি এবং বলে থাকি আপনারা প্রপার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, বিশেষ করে ইউরোপের ভিসার ক্ষেত্রে। ইউরোপের ভিসাটা খুবই সেনসিটিভ এবং একটু সময় লাগে, লম্বা সময় লাগে। অনেকেই মনে করেন যে ভাই দুবাই, সৌদি আরব, তারপরে ওমান, কাতারে 1 মাস, 1.5 মাস, 2 মাসের মধ্যে হয়ে যাচ্ছে। ইউরোপে এত সময় লাগে কেন? দেখুন, এটা সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট সিস্টেমে। মিডল ইস্টেরগুলোতে হয় একরকম, ইউরোপের সিস্টেমগুলো হচ্ছে আর একরকম। তো এখানে একটু সময় লাগবেই। আপনাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা যদি থাকে তাহলে কিন্তু আপনারা ইউরোপের দিকে এগোবেন, নয়তো আপনি হতাশায় নিমজ্জিত হবেন এবং হতাশায় পড়ে থাকবেন সব সময়। কারণ ইউরোপটা হচ্ছে ধৈর্যের জায়গা। আপনাকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে, এরপরে আপনি কিন্তু সেই সুখের মুখ দেখবেন। লাটভিয়াতে এমন কিছু কোম্পানি আছে যারা সরাসরি কোম্পানির HR ডিপার্টমেন্ট জব পাবলিশ করছে এবং সরাসরি তারা কোম্পানির জন্য লোক হায়ার করবে। যাদের ইলেকট্রিক কিংবা টাইলসের কাজ জানা আছে, যারা এক্সকাভেটর কিংবা ফর্কলিফট অপারেটর কাজ জানেন, তারা কিন্তু খুব সহজে বিশেষ করে লাটভিয়াতে প্রসেসিং করতে পারবেন। এছাড়াও যারা কনস্ট্রাকশনের কাজ জানেন, এই কাজগুলোতে এখন হিউজ পরিমাণ কর্মী দরকার। তাদের যে জব পোর্টাল, তাদের যে ভ্যাকান্সি রয়েছে, তারা যে জব পাবলিশ করেছে সেখান থেকে পর্যালোচনা করে দেখা গিয়েছে এসব কোম্পানিগুলো এখন প্রচুর পরিমাণে কর্মী নেবে। এছাড়াও তাদের সিজনাল ওয়ার্কার কিছু প্রয়োজন আছে, বিশেষ করে এগুলো কিন্তু 6 মাস কিংবা 9 মাসের ভিসা হয়ে থাকে। অনেকে বলবেন ভাই সব ভিসাতে গিয়ে কি হবে? দেখুন, আপনি যখন 6 মাস কিংবা 9 মাসের ভিসাটা পেয়ে আসবেন ইউরোপের মধ্যে, তাহলে আপনি পরবর্তীতে সেখানে তাদেরকে বলে এক্সটেন্ড করতে পারবেন। যদি তাদের কাজ থাকে তাহলে আপনি রিকোয়েস্ট করতে পারবেন, তারা কিন্তু আপনার ভিসাটা এক্সটেন্ড করে দিবে। এবং আপনার যদি থাকার ইচ্ছা থাকে তাহলে আপনি অ্যাজাইলাম করতে পারবেন, পরবর্তীতে আপনি সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। তো এই যে এসব সুযোগগুলো রয়েছে লাটভিয়াতে। এখন লাটভিয়া ভিসা প্রসেসিং করার জন্য কিংবা আপনারা যদি মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে, পিসি থেকে আপনারা আবেদন করতে চান, তাহলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন, এটা হচ্ছে মূল বিষয়, তাই না? কারণ আমি তো বলছি আপনাদের যে কোম্পানিতে লোক লাগবে, লিঙ্কডইন, ইনডিড, তারপরে গ্লাসডোর, এসব সাইটগুলোতে তারা কিন্তু প্রকাশ করেছে তাদের কর্মী লাগবে। তো এসবগুলো থেকে পর্যালোচনা করেই কিন্তু আপনারা আপনার যে জবের এক্সপিরিয়েন্স আছে, আপনি যে কাজে অভিজ্ঞ আছেন, সে কাজে আপনি পাবলিশ করতে পারেন এবং আপনার সেই কাঙ্ক্ষিত স্বপ্নের দেশের পারমিটটি গ্রহণ করতে পারবেন। অনেক স্বপ্নের দেশ বললাম এজন্যই যে ইউরোপ মানে স্বপ্ন। আপনি ইউরোপে একটা দেশে যেতে পারলে 29টা দেশের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। তো একমাত্র স্বপ্ন যে শুধু ফ্রান্স, ইতালি, জার্মানি এরকমটা না, সুইজারল্যান্ড, সুইডেন এরকমটা না। আপনি সুইজারল্যান্ডে গেলেও
আপনি 29টা দেশ মানে সুবিধা পাবেন। এরপরে আপনি যদি ফিনল্যান্ডে আসেন কিংবা আপনি যদি লাটভিয়াতে আসেন, সেটাও কিন্তু আপনি 29টা দেশের প্রায় সুযোগ সুবিধা পাবেন। তো এখানে এই সুবিধার জন্যই কিন্তু অনেকেই ইউরোপকে একটা স্বপ্নের দেশ বলে। তো ইউরোপের এই ভিসাগুলো পাওয়ার জন্য আপনাদের হেভি ওয়েট কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। এরকম ডকুমেন্টস যদি আপনি ম্যানেজ করতে পারেন কিংবা প্রোভাইড করতে পারেন, তাহলে কিন্তু আপনি আশা করা যায় খুব দ্রুত আপনার সেই স্বপ্ন পূরণে এগিয়ে যাবেন। তো যেসব ডকুমেন্টসগুলো আপনার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং যেগুলো খুব প্রয়োজন আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে, সেগুলোর মধ্যে হচ্ছে আপনাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে, আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আপনি একজন প্লাম্বার কিংবা আপনি একজন ইলেকট্রিশিয়ান কিংবা আপনি একজন ওয়েটার কিংবা যেসব কাজগুলোর কথা বলেছি সেসব কাজগুলোর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, প্রিভিয়াসলি আপনি কোথাও কাজ করেছেন, এরকম কাজের অভিজ্ঞতা রয়েছে। হয়তো অনেকে দেশের বাইরে আছেন, সিঙ্গাপুর মালয়েশিয়াতে আছেন, কেউ দুবাই আছেন, সৌদি আরবে আছেন। তো এসব দেশগুলোতে যারা কাজ করছেন কিংবা করেছেন, কর্মরত আছেন, এগুলো থেকে আপনার কোম্পানি থেকে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা কিন্তু দেখাতে হবে যে আপনি কয় বছর যাবৎ সে কোম্পানিতে কাজ করছেন। সেখান থেকে একটা ডকুমেন্টস নেবেন, এরপরে এনওসি পেপারটি সংগ্রহ করবেন যে আপনি বর্তমানে এখনও এই কোম্পানিতে কাজ করছেন। তাহলে আপনার এই পারমিট পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। সিরিয়াসলি এটা হচ্ছে মূল বিষয়। এরপরে আপনার লাগবে ছবি লাগবে 35x45 মিলিমিটারে সদ্য তোলা, সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে। এরপরে হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেট, এরপরে সিভি কভার লেটার। এই কয়েকটি ডকুমেন্টস হলেই কিন্তু আপনি প্রাথমিক অবস্থায় যে কোনো কোম্পানির সাথে কমিউনিকেশন করে পারমিটের ব্যবস্থা করতে পারবেন। এরপর আরেকটি ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। মানে আপনি কোনো ক্রিমিনাল রিপোর্টের সাথে জড়িত আছেন কিনা সেটা কিন্তু তারা দেখবে, ভেরিফাই করবে, আপনাকে যাচাই বাছাই করার পরে তারা কিন্তু পারমিশন দেবে। তো এসব ডকুমেন্টসগুলো যখন আপনি প্রিপারেশান করতে পারবেন, সব কিছু রেডি করতে পারবেন, তখন আপনি এই জব পোর্টালগুলোতে আপনারা এসে আবেদন করতে পারবেন। তারা যে সার্কুলেশন করেছে তাদের কোম্পানিতে কর্মী লাগবে, তো তাদের সাথে যোগাযোগ করবেন, আপনি আপনার ডকুমেন্টসগুলো শেয়ার করবেন যে আমার এই কাজের অভিজ্ঞতা রয়েছে, আমি এই কাজে আসতে চাচ্ছি। সেক্ষেত্রে কেমন হবে? তারা যদি দেখে যে না আসলে আপনি এই কোম্পানির জন্য এলিজিবল আছেন, কোম্পানিতে আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন, তাহলে কিন্তু আপনি এখানে সুযোগ পাবেন। তারা হয়তো একটা ইন্টারভিউ ব্যবস্থা করতে বলে যে আপনার ইন্টারভিউ হবে জুম কিংবা স্কাইপিতে। এখন বর্তমানের আপডেট ভার্সন হচ্ছে জুমে ম্যাক্সিমাম সময় তারা ইন্টারভিউ নিয়ে থাকে। তো এখানে আপনাদের একটা ইন্টারভিউ ব্যবস্থা করবে। সব কিছু যদি ঠিক থাকে, যদি আপনার ইন্টারভিউ যদি আপনি পাস করেন, তাহলে কিন্তু আপনাকে একটা পারমিট দিবে, ওয়ার্ক পারমিট। এটা হচ্ছে আপনার স্বপ্ন। এই স্বপ্নটা পূরণ করতে গেলেই কিন্তু আপনার একটা লম্বা সময় অপেক্ষা করতে হয়, 2 মাস, 6 মাস, 9 মাসও লেগে যেতে পারে। তো এতদিন নাও লাগতে পারে যদি আপনি এরকম ভালো মানে দেখাতে পারেন, তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আরও বুঝতে পারবেন ক্লিয়ারভাবে। দেখুন যে অনলাইন মার্কেট প্লেস, আপনারা নিশ্চয়ই জেনেছেন যে ফ্রিল্যান্সিং বিষয়টা, এটা হচ্ছে একটা অনলাইন মার্কেট প্লেস। এখানে জবগুলো তারা পাবলিশ করে এবং সেখান থেকে নিজের মতো করে আবেদন করতে হয় যে আমি কাজটা করতে পারবো। এখন এরকম অনেকগুলো ফ্রিল্যান্সার একসাথে আবেদন করে যে আমি করতে পারবো, ওর মতো করে লিখেছে, মানে অ্যাপ্লিকেশন করেছে। অন্যজন বলে আমি করতে পারবো, আমার মতো করে লিখেছে। মানে যে যার মতো করে লিখেছে। এখন কোম্পানি ডিসাইড করে যে এখান থেকে ভালো পার্সন কোনটা, কোন ব্যক্তিটা আমার কাজটি সম্পূর্ণ করতে পারবে খুব সুন্দরভাবে, স্মুথলি, তখন যে কোনো একজনকে কাজটি দিয়ে দেয়। ঠিক এমনটাই আপনি যখন এই সব কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করবেন, তারা যে সার্কুলার করেছে তাদের সাথে যখন যোগাযোগ করবেন, তখন কিন্তু তারা দেখবে যে কোন ব্যক্তিটা তার জন্য বিশ্বাসযোগ্য হয়, তার কোম্পানির জন্য। যদি সে ব্যক্তিটা বিশ্বাসযোগ্য হয়, তাহলে সে ব্যক্তিটাকে তারা পারমিট দিয়ে দেয় এবং পারমিট পাওয়ার পরে আপনাকে লাটভিয়ান এম্বাসিতে আপনাকে জমা করতে হবে। আর কোনো কাজ নেই।
আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে লাটভিয়ান এম্বাসিতে। আপনার অরিজিনাল যে ডকুমেন্টসগুলো আছে সাথে আপনার এই পারমিটটা সংযোজন করে আপনি জমা করবেন একটা নির্দিষ্ট ফি দিয়ে। হয়তো ভিসা ফি আপনার কাছ থেকে 20-30 হাজার নিতে পারে। এই ভিসা ফি দিয়ে আপনাকে জমা করতে হবে। এরপরে তারা যাচাই বাছাই করে দেখবে যে আসলে ঠিক আছে কিনা, কোম্পানি এটা আছে কিনা লাটভিয়াতে। যদি থাকে তাহলে কিন্তু আপনারা ভিসাটা পেয়ে গেলেন। এরপরে ম্যান পাওয়ার করতে হবে, হয়তো 20-30 হাজার টাকা খরচ হবে। এই ম্যান পাওয়ার হয়ে গেলে আপনাদের কাজ শেষ। এখন আপনাদের টিকিট, এই টিকিটের বিষয়টা হচ্ছে যে অনেক কোম্পানি কিন্তু দিয়ে থাকে, অনেক কোম্পানি কর্মীকে দিয়ে দেয় যে তোমরা ঠিক আছে এই টিকিটের টাকাটা নাও তোমরা, কিংবা টিকিট ওরা সেখান থেকে বুকিং করে আপনাকে দিয়ে দেবে যে এই ফ্লাইটে আপনাদের আসতে হবে। এভাবে অনেক কোম্পানি নিয়ে আসে। আবার অনেক কোম্পানি বলে যে টিকিটটা কেটে তুমি আসো, এখানে এসে তারা সেই টিকিটের যে খরচ সেটা কিন্তু তারা দিয়ে দেয়। এভাবে অনেক কোম্পানি কিন্তু নিয়ে যায়। আপনাদের কাছে রূপকথা কিংবা অবাস্তব মনে হলেও কিন্তু বাস্তবতা কিন্তু এরকমই। যদি আপনারা বাংলাদেশে ফ্রিল্যান্সিং নামক শব্দটা শুনে থাকেন কিংবা বিশ্বাস করে থাকেন যে মানুষ অনলাইন থেকে ইনকাম করছে, ফ্রিল্যান্সিং করতেছে, গ্রাফিক্স ডিজাইন, ডেভেলপমেন্ট, যেমন আমি একজন ওয়েব ডেভেলপার, ওকে, তো এরকম যদি আপনার বিশ্বাসযোগ্য হয় কিংবা আপনার নিউজ দেখেছেন অনেক, তো এরকমভাবে যদি আপনারা বিশ্বাস করতে পারেন তাহলে কিন্তু আপনারা এভাবে লাটভিয়াতে আসতে পারবেন। এটাও বিশ্বাস করতে হবে, কারণ সেম প্রসেস হচ্ছে আপনাদের এই পারমিটের ক্ষেত্রেও, এই জবগুলো পাওয়ার ক্ষেত্রেও। আশা করি বোঝাতে পেরেছি। এটা সম্পূর্ণ কোম্পানি আপনাকে তাদের খরচ দিয়ে নিয়ে আসবে। পারমিটে আপনার কোনো খরচ হচ্ছে না, শুধুমাত্র খরচ হচ্ছে আপনার ভিসা ফি। 20-30 হাজার টাকা, এটা কোনো ব্যাপারই না। এই 20-30 হাজার টাকা খরচ করে আপনি ভিসার জন্য আবেদন করতে পারছেন, ভিসা পেয়ে যাচ্ছেন। এরপরে প্লেন ফেয়ার হয়তো কোম্পানি আপনাকে পরবর্তীতে দিয়ে দিবে। তাহলে আপনার সমস্যা কোথায়? সম্পূর্ণ কোম্পানির খরচে বলা যায় আসতে পারছেন। তো আমি কিছুটা দেখাই দিচ্ছি আপনাদের, যে পোর্টালগুলো আছে যেগুলোতে জব পাবলিশ করা আছে সেগুলো আমি দেখাই দিচ্ছি, যাতে করে কিছুটা ধারণা নিতে পারেন যে এরকম জবগুলো আছে। তো সম্পূর্ণ দেখার পরে আপনারা তখন একটা ধারণা করতে পারবেন, কীভাবে আবেদন করবেন সেটা বুঝতে পারবেন। আর একটা কথা, যদি আপনাদের ভিডিওটি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন। আর যারা চেষ্টা করবেন কিংবা যাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন, ইনশাল্লাহ আপনারা সাকসেস হতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।